নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। ভাইপোকে খুনের চেষ্টা, কাকার মদত, দুই ছেলের কাঁথির রানিয়া গ্রামের ঘটনা। মদ্যপান করে উন্মত্ত দম্পতি সহ 4 স্কুল ছাত্রীর খবর গেল পুলিশে, আটক 6। 1037 জন ছাত্রীকে নিয়ে শুরু হলো প্রেরণা প্রশিক্ষণ, উদ্যোগে জেলা প্রশাসন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলা জুড়ে কড়া নজরদারির ব্যবস্থা, সতর্কতা জারি প্রশাসনের তরফ থেকে। মিশন নির্মল সপ্তাহ পালন ময়নাতে, উদ্যোগে কিয়ারানা কামারচড়া কালী মন্দির আইসিডিএস কেন্দ্র। সিরিয়াল দেখতে বাধা, শিশুকে খুন কিশোরী। ময়না বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন, পিংলা শিশু নিকেতনের কক্ষগৃহে সভা। সাফাই অভিযান অনুষ্ঠিত হল তমলুকে, উদ্যোগে জেলা পুলিশ। এলাম বিস্তারিত খবরে। ভাইপোকে খুনের চেষ্টায় গ্রেফতার কাকা, জামিন মিললেও এহেন অপরাধের উদাহরণে চাঞ্চল্য কাঁথিতে। ঘটনায় সহযোগী হিসেবে গ্রেফতার হয়েছে কাকার 2 ছেলেও, তবে তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জল্লাদের ভূমিকায় এবার নাম উঠে এলো কাকার। এবার আর সুপারি কিলার দিয়ে নয়, নির্মমভাবে আপন অসহায় ভাইপোর হাত পা বাড়ির পিলারে বেঁধে শিরা কেটে খুনের চেষ্টা করল পিতৃতুল্য কাকা। সেই খুনের ঘটনায় মদত দিল কাকার 2 ছেলে। কাঁথি থানা এলাকার রানিয়া গ্রামের ঘটনা। এরপর ক্ষতবিক্ষত অবস্থায় ভাইপোকে বাড়ির দুয়ারে 2 ঘন্টা ফেলে রাখে কাকা। খবর পেয়ে গ্রামবাসী ও পঞ্চায়েত প্রধান যখন বাড়িতে ছুটে যায়, তখন দেখে ভাইপোর মৃত্যু নিশ্চিত করতে তার দেহে বাটখারা দিয়ে একাধিকবার আঘাত করেছে কাকা সুবোধ বেরা। মৃত্যু নিশ্চিত করতে সাহায্য করছে কাকার 2 ছেলে নিতাই বেরা ও গৌরাঙ্গ বেরা। কাঁথি থানা এলাকার রানিয়া গ্রামের ঘটনা। গ্রামবাসীরা উদ্ধার করে ভাইপো সুভাষ বেরাকে। আহত সুভাষ তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তড়িঘড়ি তাকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন গ্রামবাসীরা। ঘটনায় 68 বছর বয়সী কাকা ও 2 ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। আঘাত গুরুতর হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় সুভাষকে। জানা গেছে, ছোটবেলা থেকেই বাবা মাকে হারিয়েছে ভাইপো সুভাষ বেরা। কাকার কাছেই নিজের ছেলের মতো বড় হয় সুভাষ। পরে বিয়েও দেয় তার। সুভাষের 1 কন্যা সন্তান রয়েছে। ঘটনাচক্রে সুভাষ তার স্ত্রী কন্যাকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপরই ক্রোধ জন্মায় কাকার। দিনের পর দিন বৌমাকে ফেরত আনার কথা বললেও অবাধ্য ছেলের মতো আচরণ করত সুভাষ। তাই এমন ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাকে নিজের হাতে শাস্তি দিতে এমন ব্যবস্থা বলে পুলিশের কাছে জানিয়েছে সুবোধ বেরা। অপরদিকে সুভাষের পক্ষে জানা গেছে, সম্পত্তির লোভেই তাকে মেরে ফেলার ফন্দি আঁটছিলেন কাকা ও তার ছেলেরা। নাম আপনার? হ্যাঁ, কে করেছে এরকম? বাড়ির ভেতরে, বাড়ির পাশে আমার মানে কে, মানে বাবাটাও নাকি? কাকা। হ্যাঁ, কাকা কেন করলো, কেন এরকম? কিছু দেবে না। কিছু দেবে না? সম্পত্তি কখন থেকে করেছে এটা? কালকে মারপিট হয়েছিল তো, ওরা মুখোমুখি বলছে আমাকে ডাকবে, দুটো মারধর করেছে। পুলিশ করতে হবে। আপনার বাবা আছে তো? হ্যাঁ, আমার একটা ছেলে নদী জলে ভেসে এসে ওকে জল দিয়ে দিয়ে নদী জলে হয়তো 6টা ছেলে, একটা ছেলে নদী জলে ভেসে এসে বিয়ের পরে সম্পর্ক ঠিক নেই, ওর পাওনা মানে ওকে দিয়ে দিল। কিন্তু সব কিছু কতজন মিলে করেছে এরকম? ভাইপোকে খুনের চেষ্টায় কাঁথি আদালত 1000 টাকা বেল বন্ডে জামিন দেয় মূল অভিযুক্ত সুবোধ বেরাকে। বাকি 2 ছেলেকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফ থেকে। না, আমরা নিজেরাই সব আতঙ্কের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। কারণ এইভাবে যদি সমাজের পরিবেশ তৈরি হয়, তাহলে তো আগামী দিনে মানে ভয়ঙ্কর জায়গায় দাঁড়াবে এই সমাজ। তা আমি মনে করি প্রশাসনকে সক্রিয় হওয়ার জন্য আবেদন জানাচ্ছি
এবং প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির মেম্বার এবং প্রত্যেকটা যেখানে জনপ্রতিনিধি হয়ে আছেন তারা সক্রিয়ভাবে এই সমাজকে অন্তত একটা ঘৃণ্যময় জগৎ থেকে যেন শুধরানোর চেষ্টা করে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। মাদকাসক্ত হয়ে উন্মত্ত পার্টিতে শেষ পর্যন্ত ঘটনা এমন দিকে মোড় নেয় আসতে হয় পুলিশকে। মহিষাদলের একটি বিয়ের পার্টিতে নাবালিকা সহ আটক সদ্য বিবাহিত দম্পতি। আবেশকাণ্ডে এমনিতেই তোলপাড় রাজ্য, তার উপর নাবালক কিশোর কিশোরীদের মাদকাসক্ত হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আবেশ মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পার্টিতে মদ্যপান করে উন্মত্ত হওয়ার ঘটনা ঘটল মহিষাদলে। শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রাজগড়ে। কিছুদিন আগে নন্দকুমার থানার ব্যবস্থারহাটের মৌমিতার সাথে হাওড়া শ্যামপুরের বাসিন্দা সুরজিৎ থান্ডারের বিয়ে হয়। বিয়ের পর কিশোরীর বান্ধবীরা একটি পার্টির আবদার করে, সেই পার্টিরই আয়োজন করা হয় মহিষাদলের রাজগড়ে। পার্টিতে দম্পতির সাথে ব্যবস্থারহাট হাই স্কুলের একাদশ শ্রেণীর 4 ছাত্রী অংশ নেয়। সকাল থেকেই চলে মদের আসর, মদ্যপান করে উন্মত্ত হয়ে ওঠে কিশোরীরা। স্থানীয় থানায় খবর পৌঁছালে পুলিশ গিয়ে দম্পতি সহ মোট 6 জনকে আটক করে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে কিশোরীদের পরিবারের লোকজনকে ডেকে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নানা ধরনের অ্যালকোহল উদ্ধার করা হয়। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। সিভিল সার্ভিসে বসতে ইচ্ছুক এমন ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি কর্মশালা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 1000 ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করে। উদ্যোগে ছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। IAS, IPS, IFS ও WBCS এর মতো পরীক্ষাগুলি কিভাবে দেবেন আর সেই সমস্ত সিলেবাসে কি থাকে তা ছাত্রছাত্রীদের সামনে আলোচনার মাধ্যমে তুলে ধরার জন্য পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রেরণা নামে এক কর্মশালার আয়োজন করা হয়। শনিবার কোলাঘাটের বলাকা মঞ্চে সেই কর্মশালার ব্যবস্থা করা হয়। পূর্ব মেদিনীপুর ছাড়াও রাজ্যের অন্যান্য জেলা থেকে মোট 1035 জন ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছিলেন। তাদের নিয়ে সকাল 10টা থেকে কর্মশালা শুরু হয়। এখানে আজকে সিভিল সার্ভিস এক্সামিনেশন যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য একটা সেমিনার হচ্ছে, আর যেটা ভবিষ্যতে খুবই কাজে লাগবে আমাদের। তো এখানে এসে বিভিন্ন অফিসাররা রয়েছেন IAS, IPS, ওনাদের যে বক্তব্য, যে অভিজ্ঞতা, সেগুলো আমরা জানতে পারছি, যেটা আমাদের ভবিষ্যতে খুবই কাজে লাগবে। কী কী শিখলেন তবু? কীভাবে নিজেকে তৈরি করতে হবে, কীভাবে পড়াশোনা করতে হবে, সিলেবাস কীভাবে এই পরীক্ষাটা দেওয়া হবে বা দিতে পারবো আমরা, সমস্ত কিছু জানবো। কর্মশালায় উপস্থিত ছাত্রছাত্রীদের 2টি বিভাগে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে পুস্তিকা দেওয়া হয়, যা আগামী দিনে তাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে। এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক রশ্মি কমল, পুলিশ সুপার আলোক রাজরিয়া, অতিরিক্ত জেলাশাসক কে রাধিকা আয়ার, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডে সহ অন্যান্যরা। জেলাশাসক রশ্মি কমল জানান যে সমস্ত ছাত্রছাত্রীরা IAS, IPS, IFS ও WBCS পরীক্ষায় বসেন, তাদের অনেক সমস্যার সামনে পড়তে হয়। সেই সমস্যা কিছুটা কাটিয়ে তোলার জন্য জেলায় এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে। আজকে আমরা ডেকেছি ওয়ার্কশপ ফর সিভিল সার্ভিসেস অ্যাসপিরেন্ট। আমরা অনেকদিন আগে থেকে এটা প্রচার করে যাচ্ছি আমাদের ওয়েবসাইট মাধ্যমে দিয়ে এবং ফেসবুক দিয়ে। অনেক লোক যেহেতু IAS অফিসার হতে চাইছেন এবং IPS অফিসার হতে চাইছেন, তারা কিন্তু অনেক রকম গাইডেন্স পেতে পারছেন না। তো আমরা আর SP সাহেব আমরা ডিসাইড করলাম কি যেহেতু আমাদের জেলায় অনেক IAS অফিসার্স এবং IPS অফিসার্স ডাইরেক্ট রয়েছেন, তো why we should not give guidance to the people who are not able to go outside। ওদের হয়তো অনেক ক্ষমতা নেই যে বাইরে গিয়ে ওনারা পড়াশোনা করতে পারে এবং এর জন্য প্রিপারেশন নিতে পারে। সো এটা আমরা সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইড করে আমরা ওদেরকে এখানে ডেকেছি। আমরা ওদেরকে ফ্রি ওয়ার্কশপ করাচ্ছি এবং আমরা বুকলেট ডিস্ট্রিবিউট করছি ওদের কীভাবে ওনারা প্রিপারেশন করতে পারে। এখানে সিলেবাস নিয়ে ডিসকাশন হবে, মোটিভেশনাল লেকচার্স হবে এবং সেশন যে আমাদের হবে যে IAS অফিসার হলে কি হয় এবং IPS অফিসার হলে কি হয়। সাধারণত এইসব পরীক্ষায় ভাষাগত কিছু সমস্যা থাকে, যে বিষয়ে SP আলোক রাজরিয়া বললেন প্রশিক্ষণের ব্যবস্থা হওয়ায় খুশি ছাত্রছাত্রীরাও। আমাদের বাঙালে আপনারা দেখছেন ইভিনিং অনেক ছেলে মেয়েরা IAS IPS এ
তিনি ভর্তি হয়েছে সাকসেসফুল হয়েছেন এই বিগত 3-4 বছরে। বাট তবু আমাদের পশ্চিমবঙ্গে যে রেশিও আছে পুরো ওভারঅল ইন্ডিয়াতে একটু কম আছে। তার একটা মূল কারণ হচ্ছে আমাদের যারা গ্রামে গঞ্জে যারা স্টুডেন্টস আছে তাদের মধ্যে এই একটু অ্যাওয়ারনেস আর একটা মোটিভেশনে একটু অভাব দেখা যায়। তো সেই আজকে যেটা ওয়ার্কশপ যেটা ডিএম ম্যাডাম এটা উদ্যোগ নিয়েছেন, এটা উদ্দেশ্য হচ্ছে যে ওদেরকে আমরা মোটিভেট করে ওদের অনেকটা কোয়ারি থাকে মাথায় কি আমরা কি করতে পারবো আদৌ কি না করতে পারবো, ইয়া যদি করতে হয় তাহলে কীভাবে করতে হয়, এইসব প্রশ্নে আমরা আজকে এদেরকে উত্তর দিতে চাইছি। সো দ্যাট উদ্দেশ্য একটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি সংখ্যায় যারা স্টুডেন্টস আছে তারা এই কম্পিটিটিভ এক্সামিনেশনে পার্টিকুলারলি সিভিল সার্ভিস এক্সামিনেশনে ভালো করুক। অ্যান্ড পুরো আমাদের ভারতেই অনেক যেভাবে অন্য প্রদেশ থেকে এখানে আসছে আইএস আইপিএসরা, সেইভাবে আমাদের এখানে বঙ্গাল থেকেও লোক বাইরে গিয়ে সুনাম করে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। স্বাধীনতা দিবসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জেলা জুড়ে। জেলায় জারি করা হয়েছে জঙ্গি সতর্কতা। সমুদ্র তীরবর্তী অঞ্চল এবং শিল্পাঞ্চল হলদিয়ায় বিশেষ নজরদারির ব্যবস্থা রয়েছে। মৎস্যজীবীদের মাধ্যমে যাতে জেলায় জঙ্গি অনুপ্রবেশ না ঘটে সেদিকেও নজর রাখা হচ্ছে। সোমবার স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে জেলায় জঙ্গি সতর্কতা জারি করা হলো প্রশাসনের তরফ থেকে। বিশেষ করে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর প্রভৃতি সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে পর্যটকেরা এই সময় ভিড় করে থাকেন। শুধুমাত্র দীঘা নয়, হলদিয়া শিল্পাঞ্চল এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় আগেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশের তরফ থেকে নজরদারি চালানো শুরু হয়েছে। পাশাপাশি জেলার সীমান্তবর্তী এলাকাতেও নজরদারি শুরু করা হয়েছে। আমাদের ডিজিপি ওয়েস্ট বেঙ্গল অলরেডি একটা মিটিং করেছিলেন, ওখানে আমাদেরকে বলা হয়েছিল। সেই অনুসারে আমরা লাস্ট 3 দিন ধরে আমাদের যে হোটেলসগুলো আছে ওখানে আমরা আমাদের চেকিং যে অ্যাক্টিভিটিজ আছে সেটা অনেকটা বাড়িয়েছি। বাট আমরা এটাও চেষ্টা করছি কোনো জায়গায় যেন টুরিস্ট অনেক আসে তাদের কোনোভাবে হ্যারাসমেন্টটা না হয়, জেনুইন টুরিস্ট। অ্যান্ড তাছাড়া আমরা আমাদের নাকা অ্যাক্টিভিটিসটা আর ভেহিকেল চেকিং অ্যাক্টিভিটিসটা অনেকটা বাড়িয়েছি। আমরা যে পাবলিক প্লেসেস আছে ওখানে আমাদের স্পেশাল এএস চেক যেটা অ্যান্টি স্যাবোটাজ চেক আছে সেটাও আমরা রুটিনভাবে করছি। অন্য এজেন্সি যে আছে হলদিয়াতে ওদের সঙ্গে আমাদের যোগাযোগটা জলপথেও আমাদের নজরদারিটা অনেকটা বাড়িয়েছি আমরা, ঠিক আছে। হালাকি আজকাল এটা সিটা রাফ আছে আর আমাদের যেটা মৎস্যজীবীরা আছে তাদের সঙ্গে আমরা নিরন্তর যোগাযোগ আছি। দীঘা সরকারি 3 দিন ছুটি আছে, 13-14-15 কয়েক লক্ষ মানুষ আসবে পর্যটক, এই নিয়ে কি প্রোটেকশন আছে আপনাদের কাছে? এই নিয়ে আমরা এই যে বললাম একটু আগে আপনাকে, এই তো মেজার্স থাকবে, তার সঙ্গে সঙ্গে আমরা স্পেশাল ট্রাফিক অ্যারেঞ্জমেন্টটা রাখছি। দীঘা কোলাঘাট জলপথ এলাকায় টহল দিচ্ছে পুলিশ। দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি প্রভৃতি এলাকায় ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজর রাখছে পুলিশ। সমুদ্রে স্নান করতে নেমে যাতে পর্যটকেরা তলিয়ে না যান তার জন্য নুলিয়ার বন্দোবস্ত করে রাখা হয়েছে। সমুদ্রে মৎস্যজীবীরা যাতে অন্য রাজ্যের মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ রাখতে না পারেন কিংবা মৎস্যজীবীদের মাধ্যমে কোনো জঙ্গি এ জেলায় ঢুকতে না পারে সেদিকেও নজর রাখা হয়েছে। 13-15 এটা নিয়ে তো মার্কেট যেরকম কি বলে ছুটি হলে তো ভিড় যে হয় ওর জন্য তো ব্যবস্থা অলরেডি করাই আছে, ঠিক আছে। পুলিশ অ্যালার্ট থাকেই, যেহেতু ওরা জানে কি বেশি টুরিস্ট আসবে। ডিএসটিএ থেকে भी যোগ দেওয়া হচ্ছে, এটা যে আছে ওটা আর বাড়াবো না। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ময়নায় অনুষ্ঠিত হলো মিশন নির্মল সপ্তাহ পালনের উদ্দেশ্যে শিশু ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা। উদ্যোগে ছিল কালী মন্দির ICDS কেন্দ্র। শিশু ও অভিভাবকদের নিয়ে মিশন নির্মল সপ্তাহ পালনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হলো ময়নাতে। শুক্রবার ময়না থানার কিয়ারানা কামারচড়া কালী মন্দির ICDS কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও বিশ্বজিৎ বসু, ময়না 7 নম্বর অঞ্চলের প্রধান চিত্তরঞ্জন জানা, ময়না CDPO অফিসার সুশোভন মণ্ডল, ICDS এর সুপারভাইজার কাকলি হাইত সহ বিশিষ্টজনেরা। নির্মল বাংলা শেষ সপ্তাহে আজ শেষ দিন, এটা হচ্ছে সোমবার থেকে পালন হচ্ছে 8 থেকে 12 তারিখ। এটা হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে মূলত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের সমাজে থাকতে গেলে পরিবেশটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেটাকে আর কি মায়েদেরকে বলতে হবে, কারণ মায়েদের তো হচ্ছে মায়েরা তারা শিক্ষা দেবে বাচ্চাদের, আর
তারাই হচ্ছে সেই বাচ্চারা হচ্ছে আমাদের ভবিষ্যতে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, তারা হচ্ছে আমাদের হচ্ছে কর্মকর্তা হয়ে দাঁড়াবে আর কি। তারা যদি সঠিকভাবে শিক্ষাটা পায় তাহলে পরবর্তীকালে আমাদের দেশটা থেকে আমাদের রাজ্য সবাই এগিয়ে যাবে এই স্বচ্ছতার দিক থেকে। সেই অসিত বেরাও, যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। সিরিয়াল দেখায় বাধা দেওয়ায় শিশুকে খুন করল কিশোরী। মেচেদার শান্তিপুরের ঘটনা। শিশু খুনের অভিযোগে ওই নাবালিকাকে গ্রেফতার করে পুলিশ। মন দিয়ে সিরিয়াল দেখছিল 14 বছরের মেয়েটি। বাড়িওয়ালার ছেলে 5 বছরের অর্পণের তা পছন্দ নয়, সে দেখতে চায় কার্টুন, তাই চ্যানেল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিল বারবার। রেগে গিয়ে কিশোরী গলা টিপে ধরে অর্পণের। পুলিশের কাছে নিজেই সে কথা স্বীকার করেছে সে। বুধবার রাতে মেচেদা বাজার লাগোয়া শান্তিপুর গ্রামের পশ্চিম পাড়ার পুলিশ শিশু খুনের অভিযোগে ওই নাবালিকাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার জেলা এসপি অলোক রাজরিয়া বলেন, জেরায় মেয়েটি স্বীকার করেছে কার্টুন দেখতে চেয়ে তাকে বিরক্ত করছিল অর্পণ। রেগে গিয়ে তার গলা টিপে ধাক্কা দেয় ওই কিশোরী। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এতেই মৃত্যু হয়েছে ওই শিশুর। বৃহস্পতিবার ধৃত কিশোরীকে তমলুক জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। অর্পণের বাবা মা জগন্নাথ জানা ও গীতা জানা সবজির ব্যবসা করেন। তাদের 2 ছেলে, অর্পণ তার মধ্যে ছোট। জগন্নাথবাবুর বাড়ির একটি ঘরে মাস 4 আগে ভাড়া এসেছিলেন ধৃত কিশোরীর বাবা মা। বড়রা সারাদিন বাইরেই থাকেন, তাই অর্পণের দিন কাটত কিশোরীর সঙ্গেই। বুধবার বিকেলে বাড়িতে ছিলেন জগন্নাথবাবু। ঘুম থেকে ওঠার পর দেখেন ছেলে ঘরে নেই। রাত 8:30 নাগাদ খোঁজাখুঁজি শুরু হয়। ওই কিশোরীকে জিজ্ঞাসা করা হলে সে জানায় অর্পণকে সে দেখেনি, কিন্তু ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। জোর করে ঘরে ঢুকে খাটের তলা থেকে অর্পণকে উদ্ধার করা হয়। অভিযোগ সে সময় অর্পণের মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। দেখুন, ওই শিশুটি যেটা আছে এখন পর্যন্ত যেটা জানা গেছে, একটা মাইনর মেয়ে, ও বাচ্চা টিভি দেখছিল, ওর যাতায়াত ছিল, মাঝে মধ্যেই যেত ওখানে। তো যখন টিভি দেখছিল, ওর মাইনর যে মেয়ে আছে, যে অ্যাকিউজ, তার বলা হচ্ছে কি ওকে 1-2 চড় মেরেছিল। সেই চড়ে ও রাগ হয়ে ওকে মেরে ফেলে। অ্যান্ড ও দেখতে পায় কি ও মারা গেছে, তখন ও বেড ছিল তার নিচে ওটাকে লুকিয়ে দেয়। পরে যখন ওটাকে মা বাবা ওকে খুঁজতে না পায়, তখন দেখে কি ও বেডের নিচে পড়ে আছে। তখন ও হসপিটালে নিয়ে যায়, হসপিটালে ওকে ব্রড ডেড করা হয়। তারপরে পুলিশের জিজ্ঞাসাবাদে ও কনফেস করে ফেলে মেয়েটি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ট্রেকার ও টোটোর দাপটে বাসের চাহিদা কমে আসছে। সেই সমস্যা দূর করতে একটি আলোচনা সভার আয়োজন করা হলো ময়না বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পশ্চিম মেদিনীপুরের পিংলা শিশু নিকেতনের পক্ষ থেকে সভাটির আয়োজন করা হয়। দিন দিন ট্রেকার ও টোটোর চাপে বাসের চাহিদা কমে আসছে। বাস চালকদের জীবিকা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই নিয়ে বুধবার ময়না বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত পিংলা শিশু নিকেতনের কক্ষগৃহে এই সভা অনুষ্ঠিত হয়। সাথে সাথে অ্যাসোসিয়েশনের বাৎসরিক আয় ব্যয় নিয়েও আলোচনা করা হয়। সব থেকে ভালো হতো, ডিও সাহেবকে রিকোয়েস্ট করলাম, ম্যাডামকে, ম্যাডাম কোনোতেই রিকোয়েস্ট রাখবো না, ঘুরে বরং নার্সারি স্কুলটাই হলো। আর এটা যদি আজকে শনি রবিবার হতো, রাস্তা ধারে আরও অনেক, যাই হোক, অনেকের জায়গাটা হয়তো অপছন্দও থাকতে পারে। আমি ঘটনা। অসিত বেরাও, যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো তমলুকে। উদ্যোগে ছিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, সহযোগিতায় ছিল তমলুক থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ার্স। পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো তমলুকে। উদ্যোগে ছিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, সহযোগিতায় ছিল তমলুক থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ার্স। এসপি বাবু অলোক রাজারিয়া তার অনুমতি নিয়ে আমাদের তমলুক থানা পিএস বড় অনুমতি নিয়ে আমরা সকালে হাসপাতাল চত্বর পরিষ্কার করছি, সাফাই অভিযান করছি, যাতে ডেঙ্গুর হাত থেকে কিছুটা অন্তত নিরূপায় হয়, কিছুটা উপশম হয়, এলাকার মানুষ অনেকটা উপকৃত যাতে হয়, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি। সিভিক ভলান্টিয়ার্সরা এবং থানার কনস্টেবল, এনভিএফ সকলে মিলে আমরা একজোট হয়ে আমাদের সঙ্গে বড়বাবু সঙ্গে আছেন, তমলুক পিএসের সকলে আছে, আমরা সকলে মিলে তমলুক থানা এরিয়া আমরা পরিষ্কারের কাজ করছি।
12 ও 13ই আগস্ট এই দুদিনব্যাপী সাফাই অভিযানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তমলুক থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান, সিভিক ভলেন্টিয়ার্স সহ বিশিষ্টজনেরা। আমাদের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এসপি সাহেব প্রত্যেক থানাকেই বলেছেন একটা এরকম করতে, প্রোগ্রাম করতে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গি হচ্ছে। হ্যাঁ, হাসপাতালটাও আমরা আমাদের আগেই ছিল, নির্দেশ ছিল এসপি সাহেবের, তো সেই মতো আমরা আজকের অভিযান করছি, মানে পরিষ্কার অভিযান করছি। এটা আমাদের চলবে। কতদিন ধরে এটা আজকাল এখানে হচ্ছে। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।